তার এক ছেলে আতিকুর রহমান, যিনি যুগ্ম সচিব হিসেবে মংলা বন্দরে চাকরিরত অবস্থায় রয়েছেন। আর এক ছেলে বুয়েট ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আশিকুর রহমান দায়িত্ব পালন করছেন। তার আরেকটি মেয়ে, যিনি ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজের মিরপুর শাখায় শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আরেকটি ছেলে রয়েছে কানাডিয়ান প্রবাসী হিসেবে। অথচ মার মৃত্যু হওয়ার পরেও একটি ছেলে মাত্র এসেছেন তার জানাজায়, আর বাকিগুলো একজনও আসে নাই তার জানাজাতে। আমরা এই ঘটনা থেকে শিখতে পারি যে ওনার বাসার কি অবস্থা ছিল। মিরপুরে একা একই জীবনে বৃদ্ধা মায়ের মৃত্যু, গলিত লাশ উদ্ধার হয়েছে 8 দিন পরে। অথচ ছেলে মেয়েরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সচিব, আমলা ও কানাডিয়ান প্রবাসী। কারণ কি জানেন? কারণ একমাত্র হলো ধর্মীয় শিক্ষার অভাব। সন্তানদের আমরা ভুল শিক্ষা দিচ্ছি, সন্তানদের শিক্ষা দিচ্ছি ধর্মীয় শিক্ষা নেওয়া যাবে না, এটা মৌলবাদী শিক্ষা। মসজিদের খতিবের কথা শোনা যাবে না, তারা জান্নাতের টিকিট বিক্রি করে। মসজিদের খতিবের কথা শোনা যাবে না, মসজিদের ধর্মীয় রাজনীতি অনুসরণ করা যাবে না, কারণ দেশ আফগানিস্তান হয়ে যাবে। আলেম ওলামাদের পথ ছেড়ে সন্তানদেরকে আমরা সুরিনজিৎ বাবু এবং গয়েশ্বর বাবুদের পথে চালাচ্ছি। সুতরাং আমাদের সমাজের অবস্থা যেরকম হওয়ার কথা সেরকমই হচ্ছে। একটু ঘটনার বিস্তারিত আপনাদেরকে বলি। আপনারা অনেকে জানেন যে গতকালকে মিরপুরে একটি মরদেহ উদ্ধার হয়েছে, যেই লাশটি গলে পচে পোকায় পর্যন্ত খেয়ে, যে লাশটি 8 দিন পরে 999 কল দেওয়ার পরে তাদের লাশ উদ্ধার হয়েছে। বড় আশ্চর্যের বিষয় হলো তাদের প্রত্যেকটা সন্তানই বড় বড় ইউনিভার্সিটির শিক্ষক, সচিব, আমলা। কেউ বা রয়েছেন কানাডিয়ান প্রবাসী, কেউ বা রয়েছেন সচিব হিসেবে, যেমন কেউ এক ছেলে আতিকুর রহমান, যিনি যুগ্ম সচিব হিসেবে মংলা বন্দরে চাকরিরত অবস্থায় রয়েছেন। আর এক ছেলে বুয়েট ইউনিভার্সিটির শিক্ষক হিসেবে আশিকুর রহমান দায়িত্ব পালন করছেন। তার আরেকটি মেয়ে, যিনি ইম্পেরিয়াল স্কুল অ্যান্ড কলেজের মিরপুর শাখায় শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার আরেকটি ছেলে রয়েছে কানাডিয়ান প্রবাসী হিসেবে। অথচ মার মৃত্যু হওয়ার পরেও একটি ছেলে মাত্র এসেছেন তার জানাজায়, আর বাকিগুলো একজনও আসে নাই তার জানাজাতে। আমরা এই ঘটনা থেকে শিখতে পারি যে ওনার বাসার কি অবস্থা ছিল। আজকে দেখেন তার বাসার পরিস্থিতি দেখলে একটা সুস্থ শরীরের মানুষ কেমনভাবে সেই বাসায় ছিল, এটা বড় আশ্চর্যের বিষয়। অথচ আমাদের প্রত্যেকটা সন্তানকে তার মা কষ্ট করে 10 মাস 10টা দিন কষ্ট করে তার প্রত্যেকটা সন্তানকে দুনিয়ার মুখ দেখিয়েছেন এবং সাথে করে তাদেরকে দুনিয়ার শিক্ষায় বড় শিক্ষিত করেছেন। আজকে যার কারণে মায়ের অবস্থান হয়েছে বৃদ্ধাশ্রমের পরিবর্তে একটি পরিত্যক্ত বাড়িতে, যার কারণে মাকে ধুকে অবহেলায় মৃত্যুবরণ করতে হয়েছে। এই ঘটনা থেকে আমরা সমাজের এই একটি মেসেজ পেতে পারি, সেটা হলো আমাদের যে সে শিক্ষায় শিক্ষিত হোক না কেন, সবচেয়ে বড় কথা হলো মানুষের ভিতরে যেন থাকে মানবতা যখনই থাকবে এবং সুশিক্ষায় শিক্ষিত যখন হবে, তখন একটা মানুষ তার মা বাবাকে ফেলে দিতে পারবে না। যদি সেই সন্তানদেরকে একটাও দিনই শিক্ষায় শিক্ষিত করত, আজকে সন্তানের মায়ের এমন পরিস্থিতি দেখতে হইতো না, আজকে মাকে অর্ধগলিত অবস্থায় হয়তো আমাদের দেখতে হতো না। এজন্য আমি প্রশাসনিকভাবে সকলকে দৃষ্টি আকর্ষণ করব এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যে তাদের প্রত্যেকটা সন্তানকে, যারা যেই চাকরিরত অবস্থায় রয়েছে, তাদের চাকরি থেকে বরখাস্ত করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া। তারা কেন মা বাবাকে এমন ধুকে মৃত্যুর দিকে ফেলে দিল, এটার একটা বিচার তাদেরকে করা, এবং আগামী সমাজ যেন মা বাবাদের দিকে এমন দৃষ্টি দিয়ে না তাকায়। এই জন্য আমি সন্তানদেরকে বলবো, যাদের মা বাবা বেঁচে আছে, প্রত্যেক দিন একবার হলেও মা বাবাদের খোঁজ নিন, মা বাবাদের খেয়াল রাখুন, মা বাবা কি করছে, মা বাবা কি করতেছে না, মা বাবাদের দিকে একটু নজরে তাকিয়ে মা বাবার থেকে দোয়া নিন, মা বাবার থেকে জান্নাতের সার্টিফিকেট নিন। আল্লাহ রসুল বলছে, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত, মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবার সাথে এমন আচরণ করো না, মা বাবাকে এমন কষ্ট দিও না যে আচরণের কারণে মা বাবা উফ শব্দ বলতে বাধ্য হয়। আসুন সমাজের প্রত্যেকটি সেক্টরে আমরা যেন মা বাবাদের সাথে সুন্দর সদয় আচরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।